কালকে ধরুন ওই 11:30 নাগাদ এমার্জেন্সিতে কিছু অ্যালকোহলিক পেশেন্ট ট্রিটমেন্ট করাতে আসছে। পেশেন্টের নাম হচ্ছে আপনার প্রেম মাকুড়ে ছিল। এবার ওনার যথারীতি ট্রিটমেন্ট হয়েছে। এমার্জেন্সি যিনি মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাটেন্ড করেছেন এবং ওনার ড্রেসিং হয়ে যাওয়ার পর টিটেনাস নেওয়ার জন্য উনি ভেতরে যান। এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পার্টি আছি আমরা সবাই যাব, সেটা তো সম্ভব নয়, আরও অন্যান্য পেশেন্টরা আছেন, আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাদের বললাম আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে, আপনারা দুজন যান, যেতে পারছে না, টিটেনাস নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন, অসুবিধা নেই। ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে 16-17 জন এসেছি, আমরা সবাই একসঙ্গে ঢুকবো, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় টার্গেট নিয়ে এসেছিলেন। মদ্য অবস্থায় ছিল আর ওনারা সবাই মদ্য অবস্থায় ছিলেন। দিয়ে এবার যখন যথারীতি ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না, পেশেন্টের তো ট্রিটমেন্ট হয়েছে, এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে। ওরা কী করে না চড়াও হয়, আমরা একসঙ্গেই ঢুকবো, একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো। দিয়ে ওদেরকে বাধা দিতে যাই, দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয়, যে আমার হাতে এই জায়গাটা একটু লেগেছে, এটা ফুলেছিল, কালকে সারাটা বরফ দিয়ে পড়লে একটু কমেছে। তারপরে আবার আটকাতে যাই, পুরো কাঁচে একদম সজোরে আঘাত করে। তারপরে সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু আছেন ওনাকে জানাই, হ্যাঁ এমার্জেন্সি কাজটা ভেঙে দেয়। এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিকবাবুকে ফোন করি, উনি 5 মিনিটের মধ্যে চলে আসেন ফোর্স নিয়ে, তারপর ওনারা যথারীতি ব্যবস্থা করেন। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? অবশ্যই দেখুন, একটা আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত, আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি, এটা ধরুন হয়েছে 11:30-12টার সময়, এটা চলছে 2টো পর্যন্ত, এটা যদি ধরুন 3টে-4টে নাগাদ হয়, আমরা কীভাবে নিরাপত্তা না পেলে কীভাবে কাজ করবো বলুন? পুলিশ চৌকি এখানে থাকে না? পুলিশ ওনাকে বলা হয়েছে, ওনাকেও যথারীতি যারা ছিলেন তারা থ্রেট দিয়েছেন, উনিও চেষ্টা করেছেন, পুলিশকেও থ্রেট দিচ্ছে। হ্যাঁ ওনাকেও থ্রেট দিচ্ছে। আপনারা জানিয়েছেন আপনাদের আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা আসুন, কিছু হয়তো ব্যবস্থা করবেন। কী নাম আপনার? আমার নাম মোহন মুর্মু। ওয়ার্ড মাস্টার? আমার জিডিএসটা ওয়ার্ড মাস্টার দিতে পারছি, ফেসিলিটি ম্যানেজার। ফেসিলিটি ম্যানেজার। কি শুনলেন এসে আপনি? এগুলো আমাদেরকে দেওয়া উচিত, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সবসময় তো আমরা ইনসিকিউর ফিল করি যারা আমরা এখানে ডিউটি করছি, আমাদের ডাক্তার থেকে আমরা রাত্রেবেলা তো প্রচণ্ডই অসুবিধা হয়। একটা পেশেন্টের সাথে 20-25 জন লোক চলে আসছে। কালকে কি হলো? কালকে এই যে এসছে, মদ খেয়ে এসছে সব পেশেন্ট, একটা পেশেন্ট এসছে, এসে ওই যে ওকে বাইরে, আমাদের এই ছেলেগুলো বাইরে বেরিয়ে যেতে বলেছে, ওরা বেরোয়নি, উনি জানলা মারামারি শুরু করে দিচ্ছে, ভাঙচুরও চালিয়েছে, এমার্জেন্সি গেটও ভেঙেছে। হ্যাঁ এমার্জেন্সি গেটও ভেঙেছে। তো দিদি কতটা নিরাপত্তাহীনতায় ভোগ করছেন আপনারা? মানে ধরুন এখানে আপনারা থাকেন মহিলা, তার মধ্যে এত উন্মুক্ত যুবক যারা আছে তারা এরকম করছে, কি বলছেন? সবসময় আমাদের নিরাপত্তা কিছুই নেই, আমরা সবসময় অনিশ্চয়তায় বুঝছি। গতকাল এসে আচমকা ঢুকে গেছিল? আচমকা একটু শুনলাম, নাইটে যে স্টাফ ছিল সে আমাকে হ্যান্ড ওভার করে গেল। হ্যাঁ, কি বললো? এই যে ভাঙচুর করেছে, ওদের বাইরে যেতে বলেছে, যায়নি। কেন বাইরে যেতে বলা হয়েছে, এটাই ওদের হচ্ছে রাগ, কিছু বলা যাবে না। নিয়ে এসে ভেঙে দিল? হ্যাঁ পুরো ভেঙে দিল। কি নাম দিদি আপনার? বলুন, এটা কোনো ব্যাপার না।